ফরিদুল হক, আপনার মন্তব্য শুনবো। সম্প্রতি আমরা দেখলাম যে ছাত্র বিষয়ক সম্পাদক হয়েছেন, এনসিপি ছাত্র বিষয়ক সম্পাদক হয়েছেন শিবিরের সাবেক সভাপতি আলী হাসান জুনায়েদ, এবং সেখানে একটি বড় অংশ শিবিরের সাবেক শিবির তার আগে থেকেই ছিল, এবং এখনও অনেকে মনে করছেন যে এই এখানে শিবিরের যারা আগে শিবির করেছে বা শিবির থেকে আরও হয়তো আগামীতে আসতে পারে, আলটিমেটলি ছাত্র শক্তি কি অফিসিয়ালি এটি শিবির শক্তিতে রূপান্তরিত হবে কিনা সেরকম আশঙ্কা অনেকে করছে। তা আরেকটি প্রসঙ্গ যেটা এখানে এসেছিল যে আসলে তফাৎটা কি, মানে দৃশ্যমান তফাৎ কি এখন আপনাদের আদর্শিক কোনো জিনিস তো আপনারা বলছেন, কিন্তু কাজের জায়গায় তো আমরা আপনাদেরকে জোরালোভাবে কথা বলতে শুনছি না, যেটা আসলে বৈষম্য মুক্তির যে কথা আমরা শুনেছিলাম গণ অভ্যুত্থানে, সেই জায়গাতে আঘাত হানছে যে নীতিগুলো, সে জায়গায় তো আমরা আপনার কথা বলতে শুনছি না। জি, আচ্ছা, আমি একটু শান্ত ভাইয়ের একটা কথা একটু করি, একটু রিজয়েন্ডার দিই। সেটা হচ্ছে উনি যেভাবে বললেন যে জামাতের ফান্ডে এনসিপি নির্বাচন করেছে, ব্যাপারটা মোটেই এরকম না। আমি জানি না উনি কিসের উপরে বেসিস করে বলছেন। ওনার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে, ওটা যদি উনি দিতেন তাহলে আরও সুবিধা হতো। ব্যাপারটা এরকম না, রিসোর্স শেয়ারিং হয়েছে। জোটের মানে নির্বাচনী জোট যখন হয় তখন কিন্তু রিসোর্স শেয়ারিং হয়। হ্যাঁ, এটা ঠিক যে কিছু কিছু জায়গায় আমাদের প্রার্থীরা যেখানে নির্বাচন করেছে সেখানে জামাতের রিসোর্স ব্যবহার করেছে, তাদের নেতাকর্মী, তাদের মানে পুলিশ এজেন্ট নেওয়ার ক্ষেত্রে তাদের নেতাকর্মীদের ব্যবহার করা, মিছিল মিটিং কিংবা প্রচারণা তাদেরকে ব্যবহার করা, এটা যেমন সত্য। এটা যদি আমরা 30টা আসনে নিয়ে থাকি, জামাত যে যতগুলো আসনে নির্বাচন করেছে, যদি 200-র উপরে আসনে জামাত নির্বাচন করেছে, সেই জায়গাগুলোতে জামাতও তো এনসিপির রিসোর্সগুলো ব্যবহার করেছে। সেটা কতটুকু কম কতটুকু বেশি সেই জায়গাতে আমি যাচ্ছি না। আর ফান্ডিং এর ক্ষেত্রে ধরেন এটা মানে কি বলে জয়েন্টলি এটা ফান্ডিং, ধরেন এনসিপির জামাতের ফান্ডিং এ নির্বাচন করতে হয়নি, এনসিপি নিজেদের ফান্ডিং এ নির্বাচন করেছে। এবং এনসিপির অনেককেই মানে কি বলে যে বিভিন্ন জায়গা থেকে সহযোগিতাও পেয়েছে, আমাদের প্রার্থীরা অনেকেই বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা পেয়েছে, এবং এটা আগে থেকেই ছিল। যাই হোক, মানে সহযোগিতাটা ছিল। আমাদের এনসিপির বেশিরভাগ প্রার্থী নিজেদের আত্মীয় স্বজন, পরিচিত জন এবং হচ্ছে যে তাদের সাথে যে সমস্ত পাবলিক কানেকশন ছিল সেই জায়গা থেকেই তারা রিসোর্স মানে ফান্ডিংগুলো পেয়েছে, সেটা দিয়েই নির্বাচন করেছে, এবং এগুলোর হিসাব কিতাবও দেওয়া আছে। তো এইটা আসলে যেটা উনি বলেছেন এটা ঠিক না। আর শিবির প্রশ্নটা, এটা তো আসলে ধরেন এখানে একটা জটিল প্রশ্ন, কারণ এটা সত্য শিবির মানে আপনাদের এখানে তো তারা চলে গেল, আমরা জানি যে আপনাদের দল থেকে আগে যারা শিবির করতেন তারা চলে গেলেন, একরকম ভেতরে টেনশন ছিল। নির্বাচনের পরপরই তারা আবার ফিরেও আসলেন, এবং এখন তারাই আবার বিভিন্ন দায়িত্ব পাচ্ছেন। সেই জায়গা থেকে সেই প্রসঙ্গটা আপনাদের দলেরই অনেকে তুলছেন। না, এটা মানে ওনারা দল গঠনের মুহূর্তে ওনারা চলে গেছিলেন, দলে ওনারা প্রথমে যোগ দেন নাই, পরবর্তীতে আবার এসে ওনারা যুক্ত হয়ে এখন বিভিন্ন জায়গাতে যুক্ত। এখন যেহেতু ওনারা এসেছেন, কোথাও না কোথাও তো কাজ করবেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এখন শিবিরের ব্যাপারটা কি, শিবিরের কিন্তু শিবির করা অনেক মানে কি বলে যে নেতা কর্মীরাই পরবর্তীতে জামাতের রাজনীতি করেন না, বিভিন্ন কারণেই করেন না। এখন শিবির করা মানেই সে জামাত, ব্যাপারটা যেরকম এরকম যেমন না। আবার একটা নতুন দল সব একেবারে নতুন মানুষ নিয়ে রাজনীতি করবে, ব্যাপারটা তো তাও না। মানে এখানে তো ধরেন আমরাও তো ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে, ভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে এসে এনসিপি করতেছি। এখন আমি আগে যে রাজনৈতিক কর্মকাণ্ড করতাম শতভাগ তো এনসিপির সাথে মিলবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ধরেন বিএনপি যখন গঠন হয়, বিএনপিতে ধরেন একেবারে বিপরীতমুখী দুইটা প্রধান ধারা কিন্তু বিএনপি গঠনের সময় যুক্ত হয়েছিল, মুসলিম লীগ এবং ন্যাপ। এদের একদম বিপরীতমুখী দুইটা ধারা, কিন্তু মানে একদমই একটা ডানপন্থী এবং একদম এক্সট্রিম বামপন্থী, এই দুইটা ধারা যুক্ত হয়ে কিন্তু বিএনপি গঠন হয়েছে। এটা মানে যে কোনো নতুন উদ্যোগের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। এখন শিবিরের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, উনাকে ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব দিলেই ছাত্র শক্তির মতো এত বড় সংগঠন এটা শিবির হয়ে যাবে, ব্যাপারটা মোটেই এরকম না। এটা তো ছাত্র শক্তির একটা নিজস্ব গঠনতন্ত্র আছে, ঘোষণাপত্র আছে, সেই অনুযায়ী ছাত্র শক্তি চলবে। এবং ছাত্র শক্তির যারা নেতৃত্ব তারা তাদের রাজনীতির ব্যাপারে যথেষ্ট সচেতন, তারা তাদের পলিটিক্যাল এজেন্সি সম্পর্কে সচেতন। ব্যাপারটা এরকম না যে তারা ছাত্র, তাদেরকে কেউ একজন উপরে বসিয়ে দিল আর সাথে সাথে রাতারাতি সবাই একটা সুইচ চাপের মতো তারা সবাই শিবির শক্তি হয়ে গেল, ব্যাপারটা তো এইভাবে ঘটে না। এটা খুব স্বাভাবিক ব্যাপার যে তাদের নিজস্ব পলিটিক্যাল এজেন্সি নিয়েই তারা কাজ করবে। তো সেইখানে কেউ একজন মানে ধরেন একজন ছাত্র ইউনিয়ন করা, সাবেক ছাত্র ইউনিয়ন করা কাউকে যদি তাদের উপরে বসিয়ে দেওয়া হতো, তাহলে কি সেটা ছাত্র ইউনিয়ন হয়ে যেত? সেটা যেরকম হইতো না। তো সাবেক শিবির করা কেউ একজনকে যদি ওখানে বসে দেওয়া হয়, সেটা শিবির হবে না, ব্যাপারটা এরকম।
ছাত্রশক্তি তাদের একটা নিজস্ব পলিটিক্যাল এজেন্সি আছে, তারা তাদের নিজেদের রাজনীতিটাই করবে। সাংগঠনিক একটা মানে কি বলে মূল পার্টির সাথে সাংগঠনিক একটা বোঝাপড়া কিংবা একটা লিয়াজো মেইনটেইন করার জন্য আপনি বলেছেন যে শিবির করা অনেক ছাত্রই আসলে শেষ পর্যন্ত জামাত করেননি, শিবির থেকে বের হয়ে গেছেন। উদাহরণ খুবই কম, এত কম যে উল্লেখ করা যাবে আর কি। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাই যে মূল সিদ্ধান্তগুলো যখন হয়, একটা সংকট যখন হয়, তখন নদী যেরকম সাগর পানি ধায়, সেই সাবেক শিবির বা শিবিরা জামাত পানি ধায়, যে সংগঠনই থাকুক না কেন সেই জোটের দিকেই ধায়। আবার আগামীতে সেরকমই হবে কি না, আমরা তো আসল আলোচনায় থেকে দূরে সরে যেতে চাই না, সে মধ্যপন্থার পরীক্ষার কথা যেটা বলছি আমি।